মা আমি দেখতাম কত কিছু ভাই বোনদের সব তো মায়ে বুঝাইতো, কিন্তু এখন আইসা আমার আম্মা বয়স বাইচা আছে ঠিক, একটি শব্দ কিছু বোঝে না, কিছু বল। নামাজ, মা নামাজ পড়েন? হুম। আহা মা রে, আমি আমার সারাটা জীবন আমি বুঝের পরে দেখছি মা একবার সকালবেলা বসে রয়েছে মুসল্লা। মা কি গো উঠতেন না? বাজি আমার তো চাষতের নামাজ রয়েছে, আমার তো এশরাকের নামাজ রয়েছে, তাহাজ্জুদের নামাজ, আউয়াবিনের নামাজ, কদ্দুর পর পর ওজিফা, ওই যে আগে যে ছোট ছোট মা চাচিরা পড়তো ওজিফানি কইতে গুলারে ছোট ছোট বই, কোরআন শরীফ সূরা, নির্দিষ্ট সূরাওয়ালা এগুলো পড়তো, দুরূদ শরীফ পড়তো, তসবিহ পড়তো, 1000 দানার তসবিহ ছিল মা, এগুলো দেখতাম বইয়ে বইয়ে পড়তো। এখন মা কিছুই কইতার জিগাইলে কথা কয় কহ কিতা, মানে কিচ্ছু বোঝে না মা। তো সেই মা আমি যাকে দেখছি বাপ, তাহলে একটা বয়সে আইসা এখন মা বেঁচে আছে ঠিক, কিন্তু মার আর সেই জ্ঞান ব্রেন আর কাজ করে। তো আমার বলার উদ্দেশ্য হলো মানুষ তো বয়সে আইসা মানুষের বুদ্ধিমত্তা আকল দিমাগ কমতে পারে, কিন্তু তোমরা যারা নওজোয়ান তোমাদের তো বাবা বোঝা উচিত যে এই মুহূর্তে তো তোমাদের সবকিছু সচল, তোমার হাত যেমন মজবুত তোমার ব্রেনও তো মজবুত, তোমার বিবেকও তো মজবুত, তোমার পুরাটা শরীরটাও তো মজবুত। তোমরা যারা 17-18 বছরের ছেলে, তোমাদের তো এখন 100 মাইল দৌড়াইলেও কষ্ট হওয়ার কথা না বাপ। আমি ওই যে মৌলানা অনেকক্ষণ ওয়াজ করছে, আমার আয়সা বলছে, আমি মনে মনে বলতেছি সে যদি শুনতো। হ্যাঁ, আমি একটানা সোনাকান্দা মাদ্রাসায় চাকরি করতাম, 11 বছর চাকরি করছি। ওই সময় আমি 2.5 ঘন্টা, বিশ্বাস করেন একবার আল্লাহর সাক্ষী রেখা বলি, 2.5 ঘন্টা পায়ে হাইটা মাহফিলে গেছি, ঘড়ি ধরা 4 ঘন্টা বয়ান করছি, না খাইয়া আবার 2.5 ঘন্টা হাইটা মাদ্রাসায় আইসা রাত্রে ঘুমাইছি। এই তো সেদিনের কথা। কি হয়েছে? কিচ্ছু মনে হয়েছে না, গায়ে 13 পাইছি না, কিচ্ছু মনে হয়েছে না। এটা 4 ঘন্টা আমি আগে, এখন আমি আস্তে আস্তে কথা বলি, এখন অনেক হালকা আওয়াজে কথা বলি আমি। আমার গলা 2 বার অপারেশন হয়েছে, 2 বার আমার গলা অপারেশন করা। তো কিন্তু আমি এক সময়, আমার আগে যারা মাহফিল ও বয়ান শুনছে আরো 10 বছর আগে, 15 বছর আগে, 10 বছর আগে, এই এরা জানে আলহামদুলিল্লাহ, মানে আমি পুরা 4 ঘন্টাই চিল্লাইছি। তখন এত জোরে কথা বলতাম, কিচ্ছু মনে হইতো না। তাইলে প্রিয় ভাই আমার, একটা সময় মানুষের যৌবনের পূর্ণ টাইম। আমি এই জন্য অনুরোধ করছি, তোমরা ছেলেরা, বাবা, প্রিয় বন্ধু, প্রিয় সন্তান, তুমি তোমার ব্যাপারে ভাইব, নিজেকে নিয়ে ভাববে। তোমার বন্ধু তোমারে নিয়ে ভাববে না, সে তোমার সাথে তামসা করবে, তোমারে নিয়ে আলাদা, সে তোমারই নিয়ে ভাববে না, সে তো নিজেকে নিয়েই ভাবে না, তোমারে নিয়ে কি ভাববে? সে তো চেষ্টাই করবে তোমারে নাচ গান, অসৎ ছবি, এই তাফালিং, এই লাফাল দিয়ে। এখন আমি এক সিএনজি পাম্পে গ্যাস নিবার জন্য দাঁড়াইছে আমার গাড়ি, 5-6টা ছেলে আসছে মোটরসাইকেল নিয়ে, মনে তেল নিব। বিশ্বাস করেন, এখানে না, আমাদের কুমিল্লা পোদ্দার বাজারের কাছে। আজীব লাগলো আমার কাছে, তাকাইয়ে রইলাম ফুলাফান্ডি, মানে আইসা পড়ছে ফিলিং স্টেশনে, তেল লইব তো তোরা দাঁড়াইবি না। এইটার হর্ন, এটারে মানে এত বিকট আওয়াজ, এটার ধরে রাখছে, হর্ন বাজাইতে আছে। এটা একটা পাগল, মানে তার যদি ছিঁড়ে যায়, এগুলা নাকি কি খুলে ফেলে। কি করলো আমারে একজনে বুঝাইলো, মানে হর্নটা এত বিকট কেন, বললো যে কি যেন এটার ভিতরে থেকে খুললে ফেললে এটার আওয়াজটা আরো বাইরে যায় আর কি। এই তাহলে এইটা, এই যে মাতাল, তুই এটা করলিটা কি বাবা? এটার কি অর্থ আছে যে তুই এত জোরে এখানে হর্ন দিবার কি আছে? তুই তো দাঁড়াইছো, তুই তেল নিবা, তো তুমি এটার হর্ন, মানে এটা হার কাছে ভালো লাগতেছে, হাসের একটা থাপ্পড় মারে, ঠ্যাং দিয়ে দেখলাম লাত্তি মারে। বিশ্বাস কর, মানে আমার কাছে মনে হচ্ছে এটা চিড়িয়াখানার জানোয়ার, চিড়িয়াখানার জানোয়ার ছাড়া
আর কিচ্ছু নাই। কি রে বেটা, তোরা মানুষের বাচ্চা হইলে এমন করস কা? এইতে হেতে লাতিদের থাপ্পড় মারে, কে হাসের, কেউ কি দেখে কিনা, আর কোন মানুষ আছে কিনা ডানে বামে, এতটুকু আকন দে মাপ। বাপ আমার, এটা জীবন না বাপ, এটা জিন্দেগি না, এভাবে জীবন চলে না, এটাকে সুস্থ মানুষ বলে না, এটা জীবন না। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা, আমাদের মা আছে, বাবা আছে, বংশ আছে, আমাদের ধর্ম আছে, আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে, আমাদের জীবন ফালতু না, আমাদেরকে আল্লাহ অনর্থক বানায় নাই। বাপ সারা দিনে কোনো কাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই, নামাজ নাই, সেজদা নাই, খোদার কসম এটা মানুষের জিন্দেগি হইতে পারে না। এটা কুকুর বিড়ালের জীবন হইতে পারে, জন্তু জানোয়ারের জীবন হইতে পারে, ইনসানের জিন্দেগি, মানুষের জিন্দেগি আল্লাহ থেকে বিচ্ছিন্ন, আখিরাত থেকে বিচ্ছিন্ন যেই জীবন, এটা মানুষের জীবন নয়, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন। মনে রেখো, উড়াই দিও তুমি, কোনো সমস্যা নাই, আমি বলে গেলাম। তুমি মনে করো হাসি দিয়া উড়াই দিলে অসুবিধা নাই, সবাই বদলায় যাবে, আমরা এই আশাই বলি না। বদলাবে তো আল্লাহর ফায়সালায়, আমরা বলে থাকি। আমরা তো জানি, এটা বিশ্বাস করি, আমার কোনো যোগ্যতা না, ফায়সালা তো আসমানে। কে ফিরবে, কে বদলাবে, কার জিন্দেগি সুন্দর হবে, এটা তো আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু এই জীবন, মানুষের জীবন যেটা, এটা সেজদাওয়ালা জীবন, বন্দিগিওয়ালা জীবন, আখিরাতওয়ালা জীবন। প্রিয় ভাই, কোরআন শরীফের আয়াত শুনেন, আপনারা বাবারাও শুনেন। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে, ফামাসালুহু কামাসালিল কালব। সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে বেঈমান, নাফরমান, তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো। সরাসরি কোরআন। কালবুন অর্থ কুকুর, কুকুর, কুত্তা। জিজ্ঞেস করেন কোন আলেমকে, কোন মাদ্রাসা ছাত্ররা জিগেল, হে কই ওটা জানে। কালবুন অর্থ কুত্তা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন নাফরমান, বেঈমান, সেজদাবিহীন, আমার গোলামি, আমার বন্দিগি যার মধ্যে নাই, ওই কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো বেটা, ওই মানুষের বাচ্চা না। আল্লাহ কোরআনে বলছে, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুকুরের স্বভাব কি? আল্লাহ নিজে বলছে, পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও জিহ্বা লম্বা করে। হ্যাঁ, নারী দেখলো অস্থির, না দেখলো অস্থির। এই দেখেন যে সমস্ত যুবক দিন রাত নারীর ছবি দেখে, এদের তৃপ্তি নাই। তৃপ্তি হইলে তো এতে একটা বন্ধ রাখতো, যে যাক আমি দেখতে শান্তি লাগছে, একটু তৃপ্তি হয়েছে, ঘুমাইয়া তৃপ্তি হয়েছে, ওরা আর ঘুম যাওয়ানোর দরকার নাই, আবার রাত হইলে আবার ঘুমামু। তাহলে এটার তো একটা বোঝা গেল যে তৃপ্তি হয়েছে, তার ঘুমাইয়া মোটামুটি পোষাইছে, এখন সে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করবে, বুঝাই গেল। তো তৃপ্তি হইলে তো থামতো, সে তো থামে না, সে তো সারাক্ষণ পরপর সারা দিন রাত নারী ছবি দেখতেছে, উলঙ্গ দৃশ্যই দেখতেছে। বুঝা গেল সে দেখেও অতৃপ্ত, না দেখলেও অতৃপ্ত। এই জন্য তার স্বভাব, তার স্বভাব কুকুরের স্বভাব। মনে রাখিস বাবা, জানোয়ারের আখলাক এটা। হারামখোর দেখবেন, নাফরমান যেগুলো অবৈধ ইনকাম করে, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, কামাই করে,